পাগলা কুকুরের অত্যাচারে অতিষ্ঠ খুলনা মহানগরবাসী। যে কোনো বয়সী মানুষের পিছু নেয় হিংস্র পাগলা কুকুর। কখনো কুকুরের কামড় ও আঁচড়ে ক্ষতবিক্ষত হন যে কেউ। তাই খুলনা 250 শয্যার জেনারেল হাসপাতালে সবসময় ভিড় কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর। তারা ভ্যাকসিন চান, অথচ হাসপাতালের দোরগোড়ায় লেখা সরকারি সরবরাহ না থাকায় এআরভি ভ্যাকসিন দেওয়া বন্ধ। অবশেষে জলাতঙ্ক থেকে মুক্তি পেতে বেশি দামে ভ্যাকসিন কিনতে হয়। রোগীরা জানান, এই সুযোগে ভ্যাকসিনের দামও বাড়িয়েছে ফার্মেসিগুলো। তাই অনেকে বাধ্য হয়ে 4-5 জনে ভাগাভাগি করে নিচ্ছেন। কুকুরে যেভাবে কামড়াচ্ছে মানুষে, সেই হিসেবে তো আতঙ্ক প্রচন্ড। 1000 টাকা 1200 টাকা নিচে মনে করেন ওষুধের দোকানদার দেবেই না, নেই। আসলেই বলে যে ভ্যাকসিন নাই, আমাদের 4 জন মিলে গুছিয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে তারপর হচ্ছে সিরিয়াল মেনটেন করে আমাদের ভ্যাকসিন দিতে হয়। খুলনার বাইরে থেকে ভ্যাকসিন অ্যারেঞ্জ করা লাগছে, এই যে আজকে লাস্ট ডোজ দিতে আসছি। সরকারি হাসপাতালগুলোতে কেন ভ্যাকসিন সরবরাহ নেই, কবে থেকেই বা পাওয়া যাবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই হাসপাতালের তত্ত্বাবধায়কদের। পরিমাণে ভ্যাকসিন মজুদ আছে কি নাই, আমার এলাকার লোক কিভাবে স্বাস্থ্যসেবা পাবে কি পাবে না, এটা অবশ্যই পরিচালকের গাফিলতি আছে বলে আমি মনে করি। তা শেষ হওয়ার আগেই সে পদক্ষেপ নিল না কেন, কি কারণটা? একটার মধ্যে নির্দিষ্ট একটা টাইমে বন্ধ করে দেয়, পরিচালকের ব্যর্থতা। চিকিৎসকরা বলছেন, কুকুর বিড়ালের কামড় বা আঁচড়ে যথাসময়ে ভ্যাকসিন দিতে না পারলে পরিণাম ভয়াবহ হতে পারে। ভ্যাকসিন না দিলে আপনার দেখা যাচ্ছে যে জলাতঙ্ক হলে প্রথমে তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়, গালের থেকে লালা পড়ে, ইভেন জল খেতে গেলে, জলাতঙ্ক নামটা আসছে এই কারণে যে জল খেতে গেলেও সে জল খেতে পারবে না, জল ঢোক গিলতেই পারবে না। গত বুধবার জেনারেল হাসপাতালে সরকারি ভ্যাকসিন বিক্রির চিত্র দেখলে স্বাস্থ্যমন্ত্রী। পরে কেন ভ্যাকসিনের সরবরাহ নেই তা জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি হাসপাতাল তত্ত্বাবধায়ক। একটা মানুষ এক করে বলে টাকা দিয়ে কিনতে বলছেন, আপনাদের ডিউটিতে যা দিতে পারবো সব তার নিয়ে দিতে, চাকরি দিতে পারতেছে না, থাকলে আমাকে শুনতে হবে। যদি সুবানকে কেউ নতুন আসে বলে যে টিকা নাই, আমাকে জানাবে। হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী গত 6 মাসে খুলনায় 156 জন কুকুর ও অন্যান্য পশুর কামড়ে বা আঁচড়ে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে জলাতঙ্কে আক্রান্ত হয়েছেন 6 জন আর মারা গেছেন 2 জন। রাজু হাওলাদার, 71, খুলনা।